যদি আগামী দিনে তুমি গ্রুপ ডি চাকরি করতে চাও কিন্তু অবশ্যই কিন্তু এই যে টাইমটা, এই যে হাতে গোনা আর 20-25 দিন টাইম আছে, সবথেকে বেশি ক্রুশিয়াল এই টাইমটা। কারণ এখন হচ্ছে সবথেকে বেশি প্রশ্ন হচ্ছে আমি কোনগুলো পড়বো কোনগুলো পড়বো, অনেক কিছু পড়ার বাকি থাকে। বাট এই টাইমটা সবথেকে বেশি সমস্যা হয় কি, এইটা মনে হয় এটা পড়া হয়নি, ওটা পড়া হয়নি, এই সমস্ত সমস্যাগুলো হয়। টাইম ম্যানেজ ঠিক করে করা হয় না। এই টাইম কি করে ম্যানেজ করে, কারণ পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা, আর এই 1.5 ঘন্টা পরীক্ষায় টাইমটা সবথেকে বেশি ক্রুশিয়াল, যে আমি কোন জায়গায় কতটা টাইম দেবো, ইভেন পেপারগুলো কীভাবে সলভ করবো। আজকে আমি তোমাদেরকে প্রপার কি করে টাইম ম্যানেজমেন্ট করবে, ইভেন খাতে ধরে দেখিয়ে দেবো পেপার, প্রিভিয়াস পেপার দিয়ে, যে তোমার বুঝতে সুবিধা পরীক্ষার সময় সেটা যদি অ্যাপ্লাই করো খুব ভালো স্কোর করতে পারবে তুমি। চলো দেখি ফার্স্টে আসি। দেখো আমাদের কি আছে সিলেবাস। ম্যাথে 25টা ম্যাথ থাকবে, এই 25টা 25 নাম্বার। এবার রিজনিং কি আছে, রিজনিং 30 নাম্বার, 30টা কোশ্চেন এখানে। সায়েন্সের 25টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এখানে। এই জিকেটা হচ্ছে এমন একটা জিকে যেটা তখন খুব হার্ড টাইপের হয়। কেমন হয় দেখো তোমায় বলি। এই যে ম্যাথে এভারেজ তোমার হচ্ছে দেখা যায় যে যারা একটু ভালো প্রস্তুতি নিয়েছে তাদের কিন্তু তোমার হচ্ছে 18 থেকে 20-21-এর মধ্যে থাকে কিন্তু এভারেজ, যারা চাকরি পায়। এবার রিজনিং কিন্তু তোমার হচ্ছে সেম 25+ থাকে, 25 থেকে তোমার 27-28 এরকম এভারেজ থাকে। ঠিক আছে, এর মধ্যে থাকে তোমার হচ্ছে যারা চাকরি পায়। এবং এই সায়েন্সের ক্ষেত্রে 18 থেকে 22-এর মধ্যে যারা রাখতে পারে তারাই চাকরিটা পায়। মানে যারা চাকরি পায় তাদের মধ্যে এরকম এভারেজ তারা থাকে। ঠিক আছে, এবং এই রিজনিং এতটা মানে এই যে জিকেটা খুব বেশি হার্ড টাইপের হয়, যদি তুমি 10 মানে এই 7 থেকে এই 11-র মধ্যে তোমাকে রাখতেই হয়, মানে যারা পারে আর কি। এটা তার বেশি পারা যায় না ভাই, তার বেশি তোমাকে আসবে না। ঠিক আছে, তো আমি ধরছি এটা হচ্ছে এভারেজ। দেখো এগুলো যোগ করে দেখো এরকম আসছে। ঠিক আছে, এরকমটা আসে, এটা আমার টার্গেট। এটা মানে আমি আমাকে 75 তুলতে হবে। রয়্যাল স্কোর 75, মানে আমার নমিনেশনে যদি আমার 5ও বাড়ে, দেখো কলকাতা জোনে কাটা তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে দেখে সব থেকে বেশি ভাইটাল রোল হচ্ছে আমাকে পেপারটাকে ঠিক করে অ্যানালাইসিস করতে হবে। আমি এই সব 25টা ম্যাথ করার চক্করে বাকিগুলো নষ্ট করে আসলাম, এটা কিন্তু বাজে জিনিস। ঠিক আছে, ম্যাথ কিন্তু 25টা না, ম্যাথ কিন্তু তুমি 21টা ম্যাথ করো, কিন্তু সেই 21টা যেন কারেক্ট হয়। ঠিক আছে, এবার দেখি টাইমকে ম্যানেজ করবে। দেখো টাইম কোশ্চেনের বিভিন্ন রকম লেভেল হয়। ঠিক আছে, কিছু কোশ্চেন তোমার ইজি থাকে, কিছু কোশ্চেন হার্ড থাকে, কিছু কোশ্চেন মোডারেট থাকে। কিন্তু দেখা গেছে গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে, এই মানে রিজনিং তো পুরো ইজি থেকে মডারেটই থাকে, খুব বেশি হার্ড থাকে না। ম্যাথ তোমার হচ্ছে ইজি টু মডারেট থাকে, সায়েন্সও ইজি টু মডারেট থাকে। জিকেটা একটু হার্ড টাইপের চলে গেছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব হার্ড চলে আসে, তো এটা বাদ। ঠিক আছে, পেপারটা কি করে টাইম ম্যানেজমেন্ট করবে, সবথেকে বড় জিনিস আছে এটা, যে আমি পেপারে কি করে টাইম ম্যানেজমেন্ট করব। 1.5 ঘন্টা টাইম, সেটাকে কি করে ম্যানেজ করবো কি করে। তো সেটা হচ্ছে একটা পেপার। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, ধরো আমি ফার্স্টে ধরো তোমার স্ট্রেন্থ যেখানে আছে, ঠিক আছে, সেই স্ট্রেন্থ দেখাই। ধরো ধরো ম্যাথ যে কথা বলি, কারণ সব তো পেপারটা পড়াটা সম্ভব না, অনেক টাইম চলে যাবে। এখন পরীক্ষার সময় তোমার টাইমটাও খুব বেশি ক্রুশিয়াল। ঠিক আছে, ধরো 25টা ম্যাথ থাকছে, এই ম্যাথগুলো কি করে করবে দেখো। প্রত্যেক আলাদা আলাদা পার্ট দেওয়া থাকে, ম্যাথ আলাদা, সায়েন্স আলাদা আলাদা থাকে। ঠিক আছে, সেগুলো একবার ঠিক করে নেবে, যার ফার্স্টে ম্যাথে আসবে। মনে করো এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, ঠিক আছে, আগেই করে ফেললে, এটা ফার্স্ট প্রথমেই করে ফেললে। এই কোশ্চেনটা তুমি বুঝতে পারছো না, কিছু নেই কিন্তু এখানে। ঠিক আছে, এখানে কিছু নেই, এখানে বলেছে কি সংখ্যা আছে, মানে যেটাকে বেশিবার রিপিট হয়েছে, মানে মোট বলেছে। এটা যদি বুঝতে না হয় সেটা ইংলিশ করে নেবে, তাহলে বুঝতে মোট লেখা আছে এখানে। সেটাও কিন্তু এটাও ইজি, কিন্তু এখানে কিছুই না, জাস্ট তোকে দেখতে হবে কোনটা বেশিবার রিপিট হয় সেটা দেখতে হবে এখানে। এরপরে দেখো, তারপরে কোশ্চেন দেখো অনেকটা লেখা, এই কোশ্চেনগুলো এখন করবে না। ঠিক আছে, রেখে দাও, মানে মার্ক ফর রিভিউ করে রেখে দাও, পরে এসে করবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো কি বলছে, এটাও ইজি আছে, কোনো যে পারো সে ইজি, কিছু নেই এখানে। এখানে কি আছে, এটা আয়তক্ষেত্র আঁকো, তার এই বাহুটা বলেছে, মানে এটা এটা মনে করো এটা এ বি সি ডি, এটা পি, এটা 98, এটা বলেছে তোমার হচ্ছে পিসি বলেছে 21, আর এটা বলেছে তোমার 91। মানে এই যে 98 স্কোয়ার প্লাস 921 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 91 হোল স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটা চেয়েছে। এটা থাকে, এবার এটা ওটা লেন্দি হয়ে যায়, অনেকে ক্যালকুলেশন স্পিড করতে পারে, তাদের কিন্তু স্কিপ করে যাবে, নেক্সট এসে করবে। এটা ইজি কোশ্চেন, এটা উড়িয়ে দেবে। ঠিক আছে, এটা উড়িয়ে দেবে, ইজি কোশ্চেন। এরপরে দেখো এটাও ইজি আছে, এটা উড়িয়ে দেবে। ফার্স্টে যেগুলো ইজি সেগুলো করবে ফার্স্টে, মানে যেগুলো ফার্স্টে হচ্ছে সেগুলো করবে। যেমন এটা ইজি আছে, এটা করে ফেলবে। ঠিক আছে, এরপরে দেখো এটা কিন্তু টাইম টেকিং ভাই, দেখে মনে হচ্ছে যে এটা দাম বেশি কম। ঠিক আছে, ফার্স্টে কিন্তু কোশ্চেন তোকে চিনতে হবে যে কোনটা টাইম বেশি খাবে।
এটাই সবথেকে বড় জিনিস। এটা টাইম বেশি খাবে, এটা ছেড়ে দেবে, স্কিপ করে যাবে, এটা মার্ক ফর রিভিউ করবে। এটাও মার্ক ফর রিভিউ করতে পারো, যদি তার ভালো মানে যদি দক্ষ থাকে তো অবশ্যই করবে। এটা কিন্তু খুব বেশি কিছু না, এই যে রেশিও দিয়েছে, এটা কোনো ইজি করে খুব পাতা বেশিক্ষণ টাইম লাগে না, 30 সেকেন্ডের অঙ্ক এটা, ঠিক আছে, সেটা করতে পারো। প্রথমে উড়িয়ে দেবে এটা। এটাও ইজি আছে, এটা যে পারো সে করবে, কিছুই না এখানে। 0608347, ঠিক আছে, 04, এইভাবে 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 যেতে হয়, ঠিক আছে। আরেকটা আছে এইভাবে 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 করতে হয়, করে তার ক্যালকুলেশন করলে বেরিয়ে আসে, ঠিক আছে। এটাও মনে করো যে চোং পারো সে করবে, এটা কিন্তু একটুখানি লেন্থি আছে, ঠিক আছে। তারপরে দেখো এটা একদম ইজি, গড়ের অঙ্ক একদম ইজি, তোমরা পারো। এটাও একদম ইজি আছে, এটা আরো ইজি আছে। তো এই ধরনের অঙ্কগুলো প্রথমে করবে। তো খুব বেশি টাফ পেলাম আমরা এতক্ষণ পর্যন্ত, 3টে কোশ্চেন দেখছি যেগুলো একটু মানে লেন্থি কোশ্চেন, বাকিগুলো সব ইজি আছে। এই একটা কোশ্চেন দেখো, এটাও ইজি আছে। তারপরে দেখো এই যে বয়সের অঙ্ক, এটাও ইজি আছে, একটু মানে টাইম টেকিং হয়, বুঝতে সুবিধা হয়, মানে যার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার প্র্যাকটিস যত বেশি সে এটা ভালো বুঝতে পারবে, যে ভালো বুঝতে পারবে সে আগে করতে পারবে। এখানে সবকিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, যার প্র্যাকটিস হলো সে এখানে কম টাইমে করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো এই অঙ্কগুলো বেশি টাইম নেয়, এই অঙ্কগুলো, কারণ কি হচ্ছে যার স্পিড, মেন কথা হচ্ছে এখানে স্পিডটা দরকার, ঠিক আছে। এই একটা বলছে একই দিকে যাচ্ছে, মানে একটা গতি বের করে তারপরে আবার ক্যালকুলেশন করতে হবে, মানে একটা ক্যালকুলেশন থেকে গতি বের করে আনতে হবে, সেখানে আবার ক্যালকুলেশন করতে হবে, সেটা এখন একটু টাইম টেকিং, ঠিক আছে। মানে ধরলাম এখানে 35 সেকেন্ড টাইম প্লাস এখানে যাচ্ছে, তুমি চাইলে এটা মার্ক ফর রিভিউ করতে পারো, এটা তুমি মার্ক ফর রিভিউ করতে পারো বা করতে পারো, আমি বলবো এটা লাস্টে করো, কারণ এই ধরনের অঙ্কগুলো মিস্টেক বেশি হয়, ঠিক আছে, কারণ পয়েন্ট থাকে তো মিস্টেক বেশি হয়ে যায়, তো এগুলো লাস্টে করা ভালো। এটা একদম ইজি আছে, ঠিক আছে, এটাও ইজি আছে। দেখো ম্যাক্সিমাম দেখো ইজিই পাচ্ছি আমরা, দেখো বুঝতে পারছো তুমি, এটাও ইজি আছে, এটাও ইজি আছে, বা এটা তো একদম সোজা আছে, কিছুই করা লাগছে না, জাস্ট মুখে মুখে হয়ে যাচ্ছে। আঁকো এখান থেকে, ট্যান বলেছে, ট্যান মানে হচ্ছে তোমার হচ্ছে কি লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব মানে এখানে 12, পাস 12 হলে 13 হবে এটা, ব্যাস। কি বলেছে সেক, বলেছে সেক মানে কসের উল্টো, কস কোনটা হয়, ভূমি বাই অতিভুজ মানে 13 বাই পাস হবে, উল্টো হয়ে যায়, দেখো 13 বাই পাস, একদম এগুলো ইজি, একদম কিছুই লাগে না, পেন কোনো লাগে না, ঠিক আছে। এটা তো ইজি আছে। আর এটা এটা যদি যে পারো সে করবে, কারণ এখানে টাইম যাবে ভাই, লেখা দেখে বুঝতে পারছো, একটুখানি পড়তেও টাইম যায়, ইভেন তোমার বুঝতেও টাইম যায়, তো প্র্যাকটিসের পর যার প্র্যাকটিস খুব ভালো সে করলে। তো আমরা এতক্ষণ দেখলাম যে 4টে আমরা কোশ্চেন, যেগুলো হচ্ছে আমরা মার্ক ফর রিভিউ করলাম। তো এখানে বুঝতেই পারছো যে ভাই আমি 21 ওই জন্য বললাম, তুমি যদি এইগুলো যদি এখন করে আসো, তোমার টাইম দেখো অলরেডি হাতে চলে এসছে, মানে আমি আমার সেফ জোনে আসছি। এরপর তোমার টাইম থাকলো, তুমি বাকি 4টে করে মার্ক ফর রিভিউ কোশ্চেন করে ফেললে, তোমার টাইম বাঁচবে, ইভেন তোমার অ্যাকুরেসি বাড়বে। ইজি কোশ্চেন করলে অ্যাকুরেসি বাড়ে, হার্ড কোশ্চেন করবে একটুখানি এদিক ওদিক হয়ে যাবে, মাথা গেজে যাবে, তো পুরো পেপারটা নষ্ট হয়ে যাবে, বেশি ভুল হওয়ার চান্স থাকে। আমি ইজি করব, তারপরে গিয়ে মোটারেট করব। এবার রিজনিং দেখো, রিজনিং এর ক্ষেত্রে দেখো এটা একদম ইজি আছে, দেখে বুঝতে পারছো, এখানে আরো ইজি আছে, ঠিক আছে, এটাও খুব বেশি হার্ড না, এটাও ইজি আছে। এই সমস্ত যে তোমার অ্যানালজিক্যাল যে সমস্ত সিরিজগুলো, যেগুলো কোডিং ডিকোডিং, এই সমস্ত কিন্তু একটু বেশি প্র্যাকটিস করবে। আমি কিন্তু একটা ভিডিও দেখিয়ে দিয়েছিলাম যে কোনগুলো বেশি করে প্র্যাকটিস করে জিআইতে, সেগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই হয়ে যাবে। আমার ভিডিও আছে, অবশ্যই ভিজিট করে দেখবে, ওখানে তো অবশ্যই আছে। আর তোমাদের জন্য এত কিছু পরিশ্রম করা হয়, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, ঠিক আছে, এত পরিশ্রম মনোরঞ্জন করা হয়। তারপর দেখো এই যে জিনিসগুলো না, এগুলো মানে বেশি করে দেখতে হয়, কারণ এগুলো দেখার পরে ডিপেন্ড করে তোমার হচ্ছে ভুলগুলো ঠিক হবে। কিন্তু দেখো একটুখানি যদি কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাবে, চোখে দেখা ভুল হয়ে যায়, তখন সমস্যা হবে। কি করে বলো তো, স্ক্রিনটা একদম ক্লোজলি দেখে ভালো অবজার্ভ করবে, ঠিক আছে, মানে যেই তোমার মনে করো যে কোন কতগুলো পাচ্ছ, মনে করো একদম দেখছো একটা পেয়েছি এরকম দাগ দিয়ে রাখলে, ঠিক আছে, আর একটা পেয়েছি দাগ দিয়ে রাখলে, এরকম ভাবে, ঠিক আছে, তো তোমার গুনতে সুবিধা হবে। আমি বলবো যেগুলো মার্ক ফর রিভিউ লাস্টে করে দেখো, কারণ এগুলো ভুল হওয়ার চান্স সবথেকে বেশি থাকে, একটুখানি চোখের ভুল তো ওখানে নেগেটিভ খেয়ে গেলে, এগুলো এগুলো মার্ক ফর রিভিউ করাটাই বেস্ট হয়, ঠিক আছে। যেগুলো ছোট সিরিজ সেগুলো করে ফেলো, যেমন এটা ছোট সিরিজ, এটা 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 করে ফেলো, ঠিক আছে। তারপর এটা এই যে যেগুলো তোমার হচ্ছে মিসিং নাম্বার, যেগুলো যেগুলো অ্যালফাবেটিক্যাল মিসিং নাম্বার, সেগুলো তুমি আগে আগে করে ফেলো, এগুলো করে ফেলো। কোডিং রিকোডিং ইজি আছে, এই তো কোনো ভুল নেই, এগুলো এগুলো সব সকল ইজি আছে ভাই, ঠিক আছে। মান বলে দিচ্ছি, ইর মান কোনটা, কোথায় ই আছে দেখো, এখানে ই আছে, এখানে ই নেই, বাকি সব মিল আছে। দেখো 9 এখানে আছে, 9 আছে, 4 আছে, 4 আছে, 5 আছে, মানে 8 হবে,
তো 8 কোথাও নেই, তাই 8 অ্যান্সার। এইবার দেখো আমি বলি কোনগুলো। এই যে তোমার তোমার যেগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এই যে বেশিগুলো লোকগুলো আছে, এগুলো মার্ক ফর রিভিউ করো ভাই, প্রথমে করতে যেও না, কারণ একটু টাইম চলে যায়, কারণ একটু যদি 19-20 হয়ে যায় টাইম চলে খেয়ে নেয় ভাই। এইগুলোকে মার্ক ফর রিভিউ করো, নেক্সট তুমি অবশ্যই পারবে ভাই, এগুলো খুব বেশি কিছু নেই, এখানে একদম ইজি আছে, কিন্তু টাইম খাবে। এগুলো লাস্টে করো, তাহলে তোমার টাইমটা হাতে বাঁচবে, তখন তোমার আরো আরো বেটার হবে, ঠিক আছে। এরপরে দেখো, এটাও ইজি আছে, ঠিক আছে, এটা খুব বেশি হার্ড নেই, এটাও আরো ইজি আছে, এটাও সেম। তা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন পর্যন্ত দুটো মার্ক ফর রিভিউ করলাম, দুটো কোশ্চেনকে, আদার সব কিন্তু আমরা করছি, কিন্তু সলভ করছি। এটাও সেম টাইপের, তাই না, এটাও সেম টাইপের, এটাকে মার্ক ফর রিভিউ করছি আমি, ঠিক আছে, এটাকেও করছি মার্ক ফর রিভিউ। এমন না যেগুলো পারবো না, কিন্তু অবশ্যই পারবো, কিন্তু কি হচ্ছে আমি দেখবো যে আমার হাতে একটু টাইম বেশি যাচ্ছে, কারণ পড়তে টাইম বেশি যাচ্ছে, ইভেন করতে টাইম বেশি যাচ্ছে, এবং ডায়াগ্রাম আঁকতে টাইম যাচ্ছে। তো অবশ্যই এখানে তুমি 1 মিনিটের কমে তুমি পারবে না ভাই, এগুলো 1 মিনিট এখন দিও না, লাস্টে এসে দাও, হাতে টাইম থাকবে তাহলে অবশ্যই। এমন না 30টা করতে হবে না আমাকে, আমি তোমাকে দেখাচ্ছি, বুঝতে পারবে। আমরা এতক্ষণ মধ্যে 3টে আমরা মার্ক ফর রিভিউ করলাম, ঠিক আছে। তারপর দেখো সেম ইজি আছে, এটাও ইজি, এগুলো টাইম বেশি যায় না ভাই, ঠিক আছে। আমরা এটাকে মার্ক ফর রিভিউ করছি, আমরা এটাকে, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু একটুখানি টাইম লেগে যায়, এগুলো মানে মাথায় খরচ করে ঢোকে না, মাথায় চলে আসলে খুব ভালো, না হলে কিন্তু টাইম খায়, ঠিক আছে। এটাও ইজি আছে, এটাও একদম ইজি, এটাও তাই সেম র্যাঙ্কিং কোশ্চেন, সেম ভাবে এটাও তোমার হচ্ছে, এটাও ভেন ডায়াগ্রামের অঙ্ক, ঠিক আছে, এটাও খুশি টাফ, মানে খুব বেশি টাফ যায় না। তারপর এটাও তাই সেম ভাবে কোডিং ডিকোডিং, এই যে জিনিসগুলো, তাহলে এখন আমরা 4টে, এই একটা দিয়ে 4টে আমরা তোমার মধ্যে মার্ক ফর রিভিউ করলাম, ঠিক আছে। এটা করে ফেলবে, সিরিজ ছোট সিরিজ আছে, এটাও সেম জিনিস, ছোট সিরিজ আছে। দেখো এগুলো বেশি করে করবে প্র্যাকটিস, এগুলো দেখো 3-4টে করে কোশ্চেন দিয়েছে, আমি কিন্তু ওখানে বলে দিয়েছিলাম যে কোনগুলো বেশি করে দিচ্ছে, দেখো দেখতে বুঝতে পারবে। দেখো ভেন ডায়াগ্রাম থেকে দিচ্ছে এখানে, এগুলো সব ইজি থাকে। এই এতই, এই 5টা, এটা মার্ক ফর রিভিউ করবে, ঠিক আছে। এই 5টা কোশ্চেন তুমি মার্ক ফর রিভিউ করলে, মানে তুমি 25টা কোশ্চেন তুমি অ্যাটেম্প করে আসলে, যেটা তোমার সলিড নাম্বার দিল। তাহলে 21টা ওখানে করলে, এখানে 25টা করলে, তাহলে কত হলে এখানে 46 হয়ে গেল তোমার। তুমি কত আনতে হবে এখানে, এইটা তোমার সলিড নাম্বার, বা এটা তোমার কেউ কাটতে পারবে না, এখানে তোমার তুমি পুরো পিওর 100-এ 100 ঠিক করেছো, কারণ ইজিগুলো করে এসো, তোমার ব্রেন এখন শার্প আছে। তো ভাবতে পারছো তুমি এখানে, এই যে বাকি তুমি যে করতে পারলে না, যেটা এই যে তোমার এখানে 5টা করতে পারলে না, ওখানে তোমার 4টে করে, 9টা কোশ্চেন তুমি করতে পারলে না, তুমি এটা সত্যি পারবে না? পারবে, অবশ্যই অবশ্যই পারবে, কিন্তু সেটা হচ্ছে নেক্সটে যাও, প্রথমে যেও না, টাইম বেশি খেয়ে যাবে, ঠিক আছে। এভরি যে যারা যারা চাকরি পায় তাদের কিন্তু সেম থাকে কিন্তু ভাই, প্রথমেই সব করতে যায় না ভাই, প্রথমে সব করতে গেলে মাথা খারাপ হয়ে যায়, নেগেটিভ বেশি হয়, নেগেটিভটা বেশি হয়। মানে একটা জিনিস কি হচ্ছে, অ্যাটেম্প তোমাকে বাড়াতে হবে, তো অ্যাটেম্পটাকে আগে শিওরগুলো তো করে নাও, তবে অ্যাটেম্প বাড়াও, এইগুলোতে অ্যাটেম্প বাড়ে। তুমি এখান থেকে 46 একদম সিকিউর করে ফেললে, এরপরে আসছে তোমার এইগুলো, যেগুলো তোমাকে আরো বেশি বেনিফিট দেবে। তো আমি বললাম এই 4টে 9টা থেকে তোমাকে তুমি 4টে কোশ্চেন তুমি পারলে, তো তোমার এখানে 50 হয়ে গেল, বাস এনাফ নাম্বার ভাই। এরপরে আর যেও না, এরপরে যে সমস্ত করতে হবে সেগুলো নেগেটিভ হয়েছে হবে। সেম ভাবে তোমার ম্যাথের ক্ষেত্রেও তাই, সায়েন্সের ক্ষেত্রেও তাই, এবং জিকে ক্ষেত্রেও তাই, এই জিনিসগুলো ফলো করো ভাই। প্রথমে আমি সব হার্ড করব, পরে গিয়ে ফেসে যাবে পুরো, তো সেগুলো প্রথমে করতে যাও না, প্রথমে হচ্ছে একদম ইজিগুলো করো, যেগুলো একদম হয়ে যাচ্ছে। যেমন দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কত বড় একটা সেন্টেন্স এখানে লিখেছে, দেখো কতগুলো, 1 লাইন 2 লাইন 3 4 5 লাইন। সমস্যা কোথায় বলো তো, এটা যখন কম্পিউটার আসে না, তখন এই পুরোটাই শুধু কোশ্চেন অপশন দেখা যায় না, মানে কোশ্চেনটাও আবার টেনে টেনে দেখতে হয় মাউস দিয়ে, যে কি আছে উপরে লেখা। এই সমস্যা এখানে হয়ে যায়, আর এটাই সবথেকে বেশি ক্রুশিয়াল তোমার টাইম নষ্ট করার জন্য। কোশ্চেন কিছুই নেই, কিন্তু এখানে বলেছে ডান দিক বাঁ দিক এদিকে ওদিক করো, ব্যাস লাস্টের দিকে তোমার অবশ্যই এরকম কিছু একটা ডিস্টেন্স আসবে। এখানে কিন্তু তোমার পড়ার স্পিড, ইভেন এই মাউসের খেলাতেই সময় তোমার টাইম কাটিয়ে দেবে। তো এই সমস্ত ট্র্যাকে পড়বে না, এগুলো ট্র্যাক থাকে পেপারটা খারাপ করার জন্য তোমার। এরা একদিনের চেষ্টা করে তোমাকে ডাউন করা কি করে যায়, কারণ এত কম্পিটিশন তো অবশ্যই একটা মানে ব্যাপার থাকেই না, সবাই এখন হার্ডারে লড়াই করছে, তো সেখানে কিন্তু এগুলো একটু স্কিপ করতে হবে। আরেকটা জিনিস দেখো, এই টাইমটাতে কিন্তু সবচেয়ে বেশি ক্রুশিয়াল কি, তুমি কিন্তু এখন অনলি ফর প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করবে। সকালে একটা প্রিভিয়াস ইয়ার সলভ করবে, বিকালে একটা করলে, এই সকাল বিকাল দুটো প্রিভিয়াস ইয়ার কেন সলভ করবে, সেম প্যাটার্নের কোশ্চেন তুমি পরীক্ষার সময় পেয়ে যাবে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেটে দেখলে সলভ করে বুঝতে পারবে যে শিফটগুলো কিন্তু একই টাইপের কোশ্চেন দিচ্ছে। তো সেম প্যাটার্ন যদি প্র্যাকটিস করে যাও,
ওখানে যদি পাও তাহলে মাত্র ইজি হয়ে যাচ্ছে, তোমার পড়াটা আরো ইজি হয়ে যাচ্ছে। তো অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কয়েকদিন টাইম অনেকে বলবে তোমার আমার এই ব্যাচ নাও, এইটা নাও, ওটা নাও, ভাই এইসব নিতে যাও না ভাই, একেবারে ঠকে যাবে ভাই। আমি বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ এখন যা তোমাকে গাইড করে ভাই সারা জীবন পড়িয়ে এসছে, এখন তোমার মনে হবে যে তুমি এখনো অনেক কিছু বাকি আছো। বাট তোমার অ্যাকচুয়াল গাইড হবে তোমার প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস, প্লাস তোমার যেখান থেকে তোমার মনে হচ্ছে আমার এখান থেকে একটু দুর্বল, সেইগুলো তুমি বেশি করে প্র্যাকটিস করো, যে সাইডগুলো তোমাকে আসছে। কারণ এখন কিন্তু ওই গাঁজাখানি পড়ার টাইম চলে গেছে, এখন শুধু অনলি ফর প্রিসাইজ ভাবে একদম জিস্টুকু পড়তে হবে, যেমন পরীক্ষা ওরিয়েন্টেড। সায়েন্স কি সব সায়েন্স ইম্পর্টেন্ট না? তোমার গ্রুপে আলাদা আলাদা সায়েন্স আছে, সেগুলো পড়ো, ওইগুলো ইম্পর্টেন্ট, ওই ম্যাথগুলো ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো তোমার গ্রুপটিতে আসছে, তো সেইগুলো প্র্যাকটিস করো। সব ম্যাথ প্র্যাকটিস করতে যেও না। আমি সবাইকে একটা কথাই বলি, মাস্টার হতে আসেনি ভাই এখানে, তুমি চাকরি করতে এসো, তোমার যেটুকু দরকার সেটুকুই পড়ো, যেটুকু পড়লে তোমার চাকরি আসবে সেটুকুই পড়ো, আদার্স তোমার পড়া দরকার নেই। কারণ মাস্টারি করতে গেলে সব পড়তে হয়, তুমি মাস্টারি করতে আসো না এখানে, কারণ তুমি চাকরি পেতে এসো, তো চাকরি করার জন্য যেটুকু দরকার সেটুকুই পড়ো। এবার আসে দেখো, রিসেন্ট তোমার পরীক্ষায় অল্প কিছুদিন আছে, তো ম্যাথের ক্ষেত্রে তো এখান থেকে প্র্যাকটিস করলে জিজ্ঞাসা করবে, আর জিকে সায়েন্সের ক্ষেত্রে কি করবে, দেখো এনসিইআরটির বইটা ফলো করো, যার এনসিইআরটি এখন নেই সে এনসিইআরটির বইটা কারোর থেকে নিয়ে নাও, ঠিক আছে, কারণ এনসিইআরটি বইটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো, ঠিক আছে। একটা বই আছে প্রিভিয়াস ইয়ার, দেখাচ্ছি বইটা, দেখো একটু, যদি লাগে তো অবশ্যই অর্ডার করবে, ঠিক আছে। এনসিইআরটির বইটা কি আছে তোমার, 8,000 প্লাস কোশ্চেন হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পুরো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, ঠিক আছে। বাংলাতে আছে, সব কথা বাংলাতে আছে, প্রত্যেকটা বাংলাতে আছে, বাংলাতে পাবে এখানে। এর কোনগুলো বেশি করে পড়তে হবে আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম, সেগুলো একবার ফলো করে দেখো, কাইন্ডলি দেখবে, তোমার পরীক্ষায় অনেকটা হেল্প হয়ে যাবে। মনে করো এখন কেউ এখন সব বই পড়ার টাইম নেই, পুরো বই তুমি পড়বে এখন শেষ করতে পারবে না, কি মাথা খারাপ থাকে, তুমি সব পড়বে না। মনে করো তুমি এখন প্র্যাকটিস করছো, তো একটা টপিক ধরে আসলো, এখান থেকে আমি কোশ্চেনগুলো কেন পাচ্ছি না, সেই টপিকটা এখান থেকে হলো ক্লিয়ার করে নাও। তো মনে হচ্ছে এই টপিকটা আটটা বেটা করলে ভালো হতো, সেখানে এখানে করে নাও, একটু দেখে নাও, ঠিক আছে। এখানে ডিটেলস আছে, সুন্দর করে দেওয়া আছে, প্লাস এখানে দেখো ভালো করে, এই যে নিউক্লিক অ্যাসিড আলাদা করে কোশ্চেন করে দেওয়া আছে, নিউক্লিক অ্যাসিড এখানে কোন কোন কোশ্চেনগুলো এসছে, সেগুলো তার বেসিসে কি আছে সেগুলো দেখো, ডিএনএ এর বন্ডগুলো এখানে তৈরি করে দেওয়া আছে, আরএনএ ডিএনএ বন্ড এক্সট্রা ফ্যাক্ট হিসেবে এগুলো দেওয়া আছে, প্রোটিন ভিটামিন খনিজ এখানে কোন কোন কোশ্চেনগুলো আছে, সেগুলো পাচ্ছি না, মনে হচ্ছে বেশি হার্ড হয়ে যাচ্ছে, সেগুলো এখান থেকে প্র্যাকটিস করে নিলে, ঠিক আছে। বা ধরো তুমি মনে করো যে এখানে এক্সাম বিষয়টা শর্টকাট করে দেওয়া আছে, সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, তুমি এখান থেকে করতে পারো। ইভেন যদি আমরা প্র্যাকটিস কোথা থেকে করবো, তো প্র্যাকটিস এটা তো করছো, প্লাস তোমার প্র্যাকটিসটাও ইম্পর্টেন্ট, এখান থেকে পড়ে নিচ্ছ একটুখানি হালকা পাতলা, মনে করে এই টপিকটা পাচ্ছি না, এখান থেকে দেখে নিচ্ছ, এটা এখানে এই মুহূর্তে এই কাজেটা আসবে। আর যারা ভাবছো যে আমি নেক্সটটা টার্গেট করেছি, তারা অবশ্যই এটা ভালো করে সুন্দর করে পড়াশোনা করে এভরিথিং এখান থেকে আসে, ঠিক আছে। আর প্র্যাকটিসের জন্য অনলি ফর প্র্যাকটিস, এটা এখান থেকে করে প্র্যাকটিসটা অনলি ফর প্রিভিয়াস আছে 101টা শিফটে নতুন সিলেবাস হিসেবে, ঠিক আছে। ইভেন আমি শুধু এখানে প্র্যাকটিস নাই, কেন দেখো প্র্যাকটিস তো তুমি এখানে করছো, তার অ্যান্সারটাও ডেসক্রিপ্ট ব্যাখ্যা করে দেওয়া আছে সুন্দর করে, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা আছে এখানে, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে এখানে, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা এখানে সুন্দর করে দেওয়া আছে। তোমার এখানে আর কোনো কিছু লাগবে না, এখানে প্র্যাকটিস করছো, অ্যান্সারটা বুঝতে পারছো না, এখানে দেখে নাও, সংক্ষিপ্ত ব্যাখ্যা একটা দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে, তোমার অনেকটা হেল্প হবে, ঠিক আছে। এখান থেকে প্র্যাকটিস করছো, এখান থেকে একটুখানি দেখে নিচ্ছ, এখন কিন্তু আর সেই পুরো টাইম নেই, দেখে নিচ্ছ। এই দুটো বই তুমি যদি একসাথে অর্ডার করো 650 টাকায় পেয়ে যাবে, ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে তোমার বাড়ি বসে পৌঁছে যাবে, 3 থেকে 4 দিনের মধ্যে বাড়ি বসে পেয়ে যাবে। ভালো করে এই মুহূর্তে সায়েন্সটাকে তৈরি করো, আর ম্যাথ রিজনিং যেটা অনলি ফর প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবে, অনলি ফর প্রিভিয়াস ইয়ার, বারবার বলছি অনলি ফর প্রিভিয়াস ইয়ার এই জন্য প্র্যাকটিস করবে যে প্যাটার্নটা সেম পাবে, পরীক্ষার সময় তো কোশ্চেনও সেম পেয়ে যাবে। তোমার পরীক্ষার সময় সেম কোশ্চেন সেম প্যাটার্ন প্র্যাকটিস করলে কি হবে, তোমার পরীক্ষার সময় টাইমটা বাঁচবে, যে টাইম ম্যানেজমেন্ট যেটা সেটা তোমার অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তুমি পরীক্ষার সময় ভালো পেপার দিয়ে আসতে হবে, অনেকে দেখো পেপার সব পারতো, টাইমের অভাবে পড়তে পারেনি, এই সমস্ত প্রশ্নগুলো একদম ইউজলেস কোশ্চেন, সেগুলো তোমার এখানেও কিন্তু ভালো করে ফলো করলে তোমার সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই এগুলো ভালো করে ফলো করো, দেখা হচ্ছে নেক্সট পর্যন্ত, অল দ্য বেস্ট।